নমস্কার, আমি সুস্মিতা ঘোষ। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। রাধে রাধে। আর প্রথমেই জানাই শুভ জন্মাষ্টমী ও নন্দোৎসবের অনেক অনেক শুভেচ্ছা। আর প্রথমেই তো আমাদের গোপু মানে গোপালকে দেখিয়ে দিয়েছি। প্রায় রাত 9টা সাড়ে 9টা বাজে, তখন বোন আর মা মিলে প্রস্তুতি করছে মালপো, তালের বড়া, লুচি, সুজি। কারণ জন্মাষ্টমী মানে 25শে আগস্ট রাত্রেবেলায় গোপালকে ভোগ নিবেদন করা হবে লুচি, তালের বড়া, মালপো। তার আগে স্নান করানো হবে গোপালকে। তখন ঘড়িতে পাই 11:30টার ওভার। আর মায়ের ছেলেকে এখন সাজগোজ করতে ব্যস্ত আছে। গোপাল ছোট্ট হলেও ও কিন্তু আমার থেকেও বয়সে বড়। মায়ের কথা অনুযায়ী গোপাল আমার থেকে 2 বছরের বড়। আমি মায়ের কাছে আসার আগে গোপাল মায়ের কাছে এসেছে। রাত্রেবেলায় গোপুকে স্নান করিয়ে নেওয়ার পর মা ওকে নতুন জামা কাপড় পরে সাজিয়ে স্বর্ণালঙ্কারে সজ্জিত করিয়ে তারপর ওর জন্য তৈরি লুচি, মালপো, সুজি, তালের বড়া সব কিছু দিয়ে গোপুকে ভোগ অর্পণ করলো। এবারের জন্মাষ্টমীর তিথি অনেক রাত করেই ছিল, তাই আমাদেরও শুতে শুতে অনেক রাত হয়ে গেছিল। পরের দিনই ছিল নন্দ উৎসব। প্রণাম পর্ব শেষ করে রাতের খাওয়া দাওয়া খেয়ে আমরা জলদি ঘুমিয়ে পড়লাম, কারণ আবার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে হবে জলদি জলদি। সকাল সকাল ঘুম দিয়ে উঠেই মা রান্না চাপিয়ে দিয়েছিল গোপুর ভোগের জন্য। আর নন্দোৎসব হিসেবে ওই দিন আমাদের অন্নভোগ দেওয়া হয়। মেনুতে ছিল 5 রকম ভাজা, ডাল, কচুর শাক, আলু পনিরের তরকারি, চাটনি, পায়েস, তাছাড়া বিভিন্ন ধরনের মিষ্টি। আরও সব থেকে প্রিয় খাবার মাখন তো আছেই। সকাল সকাল গপুকে ঘুম থেকে তুলিয়ে স্নান করিয়ে আরেকটা নতুন ড্রেস পরিয়ে দিয়েছিল মা। আর এরপর ছিল দুপুরের পালা, আসল আয়োজন। ওর জন্যে যে অন্নভোগ প্রস্তুত করা হয়েছে সেটার সময়। 26শে আগস্ট দিনটা ছিল মঙ্গলবার, আর মঙ্গলবারটা হনুমানজি হিসেবে পালিত হয়। তাই আমি সকাল সকাল স্নান করে চলে গেছিলাম ঠাকুর ঘরে হনুমানজির বই পড়তে। কিন্তু তার আগে আমি আর বোন দুজনে একসাথে গপুকে আরও একটা নতুন ড্রেস পরে সাজিয়ে নিলাম। আর প্রতি বছরের মতো খুব সুন্দর করে ওর জন্য থালায় সাজিয়ে মা ওকে ভোগ নিবেদন করলো।
এরপর পুজো শেষে আমরাও খেতে বসে পড়েছিলাম। অবভিয়াসলি অন্নভোগই খাবো, আর অন্নভোগ খেতে কে না ভালোবাসে, আর পুজোর প্রসাদের স্বাদই আলাদা। আর এরপর আমরা একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে নিয়েছিলাম, কারণ আগের দিন রাত্রে কারো ঘুম হয়নি, পুজো হতে হতে অনেক দেরি হয়ে গেছিলো। আর এরপর সন্ধ্যেবেলায় ঘুম থেকে উঠে আমি চলে গেছিলাম প্রসাদ বিতরণ করতে। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।